মোহাম্মদপুরে পুলিশের হাত থেকে আসামি ছিনিয়ে নিয়ে গেল সিকিউরিটি গার্ডরা। মোহাম্মদপুর আতঙ্কের একটা বড় জায়গা, বা মানুষের মধ্যে চলাফেরা করতে সবসময় আতঙ্ক কাজ করে, সেটা হচ্ছে মোহাম্মদপুর, রাজধানীর মোহাম্মদপুর। দেশ রূপান্তরের একটা খবর, বিস্তারিত পড়ব। কি এমন ঘটনা, পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিয়ে গেল। মোহাম্মদপুরে মব সৃষ্টি করে আসামিকে ছিনিয়ে নিল সিকিউরিটি গার্ডরা। রাজধানীর মোহাম্মদপুরে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের অন্যতম সহযোগী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 5 মামলার আসামি গোলাম মোস্তফাকে পুলিশের কাছ থেকে মব সৃষ্টি করে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ বুধবার মোহাম্মদপুরের লালমাটি এলাকার বি ব্লকের 7 নম্বর রোডে এ ঘটনা ঘটে। ঘটনার প্রত্যক্ষদর্শী শরীফুল বলেন, বেলা 11টায় বেশ কয়েকজন অফিসার সহ পুলিশের একটি টিম রাস্তা থেকে একজনকে গ্রেপ্তার করে। এ সময় আশেপাশে থাকা 8 থেকে 10 সিকিউরিটি গার্ড ও আশেপাশে কয়েকজন এসে পুলিশের উপর অতর্কিত হামলা করে। তাদের উপর হামলার পরও তারা ওই লোককে হাতকড়া পরে। তখন পুলিশ দেখলাম ফোনে কার সঙ্গে কথা বলার পর তার হাতকড়া খুলে দিয়েছে। পরে পুলিশের কাছ থেকে জানতে পারলাম ওই লোকের নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যার অভিযোগে একাধিক মামলা আছে। মনে হয়েছে সিকিউরিটি গার্ড ও স্থানীয় কয়েকজন মিলে পুলিশকে মেরে ফেলবে, এমন পরিস্থিতি তৈরি করেছে তারা। পুলিশের কাছে থেকে আসামি ছিনিয়ে নেওয়া সিকিউরিটি গার্ডদের মধ্যে একজন হলেন দেলোয়ার। তিনি বলেন, বেলা 11টার দিকে অ্যাভারেজ স্কুলের মালিক আমাদের স্যার গোলাম মোস্তফা স্কুল থেকে বের হয়ে রাস্তায় দাঁড়িয়ে গাড়িতে উঠছিলেন। এ সময় পুলিশ এসে তাকে গ্রেপ্তার করতে চেয়েছিল। ওই সময় তার এক হাতে হাতকড়াও লাগায়। সঙ্গে সঙ্গে আমরা যারা ছিলাম সবাই পুলিশকে ঘেরাও করে ধরে তাকে ভেতরে নিয়ে যাই। ওই সময় পুলিশের সঙ্গে আমাদের লোকজনের ধাক্কাধাক্কি হয়। তখন মোবাইলে আমাদের কর্তৃপক্ষ থানার ওসিকে বিষয়টি জানালে পুলিশ তার হাতকড়া খুলে দিয়ে চলে যায়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের অভিযোগ, মোহাম্মদপুর থানার ওসির সঙ্গে যোগ সাজশে এই হত্যা মামলার আসামিকে গ্রেপ্তারের পরেও ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ আসামিকে ধরতে আসছে, সেই আসামিকে নিয়ে যাবে। স্কুলের গার্ডরা তাকে আটকে রাখে। গার্ডরা তো আরও বড় দোষী। তো কতটা পাওয়ারফুল হলে, কতটা ক্ষমতাসীন হলে এরকম কাজ করা যায়। এই অভিযোগ ও সার্বিক বিষয়ে জানতে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলী ইফতেখার হাসানের মোবাইলে একাধিকবার ফোন করা হলে তিনি রিসিভ করেন নাই, তাই তার বক্তব্য পাওয়া যায়নি। তবে এ বিষয়ে ডিএমপি তেজগাঁও বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ ইবনে মিজান দেশ রূপান্তরকে বলেন, আমাদের একটা টিম একজন আসামিকে ধরতে গেলে সেখানকার সিকিউরিটি গার্ডরা পুলিশের উপর চড়াও হয়। এক পর্যায়ে পরিস্থিতি বুঝে সেখান থেকে আমাদের টিম চলে আসে। আমরা পুরো বিষয়টা খতিয়ে দেখছি, কেন তারা এত অল্প লোকবল নিয়ে গেল, আরও লোক নিয়ে যাওয়ার দরকার ছিল কিনা, সেই সঙ্গে পুলিশের উপর চড়াও হওয়া সিকিউরিটি গার্ডদের বিষয়টিও খতিয়ে দেখা হবে। এজন্য একজন অতিরিক্ত পুলিশ কমিশনারকে দায়িত্ব দেওয়া হবে। ঘটনার সময় ওসির ফোন পেয়ে ওই আসামিকে ছেড়ে দেওয়া হয় এবং এটার সঙ্গে তার যোগসাজশ আছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের ওসির বিরুদ্ধে এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ঘটনা আসলে কি ঘটেছিল সেটা তো ওসি ভালো বলতে পারবেন। সেই সময় পরিস্থিতি বিবেচনায় টিমের অন্য সদস্যদের সেখান থেকে চলে আসতেও বলতে পারেন।